আমাদের ঘরে মা বোনদের দিনের এই কাজ কীভাবে সমৃদ্ধ করতে পারি, মিডিয়ার কাজ কি তাদের মাধ্যমে পর্যন্ত করা যায় কিনা, যেমন লেখালেখিটা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেয়েরা ফেসবুকে লেখালেখি করবে কিনা। দেখেন, মেয়েদের ফেসবুকে এখন আমার তো মেয়ে আছে এবং সে অবশ্যই সে অনেক শিক্ষিত, ভালো একটা মেয়ে, দায়ী মেয়ে এবং লিখতে সক্ষম রাখে, অনেক সক্ষমতা রাখে লেখে। এখন সে যদি ওর নাম দিয়ে যদি কি আইডি করি, এটা কি নিরাপত্তার জন্য? হ্যাঁ, কিংবা সে একটা ছদ্মনাম, আমি এমনি ওকে ডাকি উম্মে মোহাম্মদ, তার ছেলে নাম মোহাম্মদ শেষ, তো এইটাও তো একটা মানুষ এটাই করবে। আর আল্লাহ মাফ করুন, আমাদের অনেক ভাই বলবে যে হ্যাঁ মাশাআল্লাহ দিন বোন, আপু আপনার এই দিন এই কাজের জন্য আমরা আপনি কিন্তু আপু, তোমার আপুটা বইকে বলতে বলছে কি তোমাদের, ঠিক আছে? আমাদের কিছু কিছু বোনরা তারা তারা কাজ করে কেমনে কেমনে বলার, আমি নিজে দাঁড়িয়ে দেখবো আরে নিজে কেমনে 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 আপুর ওখানে গিয়ে বলে আলহামদুলিল্লাহ আপু আপনাকে অনেক ধন্যবাদ। তোমার কে বলছেন আপুর ধন্যবাদ, আপুর আপু আপুরে আপু বলার জন্য আরো আপুর আছে, তুমি ব্রাদার তোমার এখন আপুর ওখানে একটা বলছি তা ফাইজলাম, এটা এটা দাওয়াতি ফাইজলাম, এটা ইসলামিক ইয়ে লেভেল ফাইজলাম, এই সমস্ত ফাইজলাম করিয়ে নেবে। আর মেয়েদের কোনো দাওয়াতি বিন্দু আসব মেয়েদেরকে সাহাবাদের পদ্ধতিতে আমরা দাওয়াত দিই। কীরকম? সাহাবে কেরামের মসজিদের নবী ছিল পুরুষরা দিন শিখত, পুরুষ রেখে দিয়ে কি মাত্র সাথে সাথে সব পুরুষ কি করতো, নিজের বউকে, নিজের বোনকে, নিজের মেয়েকে তারা কি করে দিন শিখত। এবার আপনারা সবাই আলকরা তারা, আমি তো বারবার বলি আলকরা ওদেরকে দিন শিখে। এমনকি আমরা আলাদা মেয়েদের জন্য আলকরা তার আমরা চালু করছি। অ্যাকচুয়ালি এটারও দরকার নেই, এটারও দরকার নেই, ঠিক আছে? আপনার এটা তারপর আমরা না পড়তে করতেছি, অনেক মেয়েদের পুরুষ গার্জিয়ান নেই, বা পুরুষ গার্জিয়ান অলস, অথবা পুরুষ গার্জিয়ান সে আদর্শিকভাবে তার সাথে মিল নেই। বেশিরভাগ এই সমস্ত মেয়েরা আসে যাদের সাপোর্ট নেই। কিন্তু মেয়েদের দিন শিখার মূল মিডিয়া, মূল মাধ্যম হচ্ছে কি, তার মাহরাম সদস্য, তার পুরুষ সদস্য। কথা বুঝে আসছে? সাহাবা ইকরামদের মধ্যে বিশাল একটা শিক্ষিত মহিলা কমিউনিটি গড়ে উঠছে কিনা নাকি? কথা বলেন না? তারা কার থেকে শিখছে? বাবা মা থেকে শিখছে, এবং তার থেকে ভাই থেকে, স্বামী থেকে, ছেলে থেকে শিখছে ওরা। এইভাবে আমাদের মেয়েরা সে আমাদের কাছ থেকে শিখতে প্রত্যেকেই যারা এখানে আছেন, প্রত্যেকে ঘরে গিয়ে নিজের বোনকে, নিজের মাকে, নিজের মেয়েকে, নিজের বোনদেরকে এভাবে কী করবেন ইনশাল্লাহ তালিম দিবেন, শিখাবেন ইনশাল্লাহ। এরপরে সেকেন্ড আমাদের একটা ইভেন্ট আছে, আলিমার স্কুল আমাদের ইনশাল্লাহ আগামী শনিবার, পরের শনিবার, এই শনিবার তো সম্ভব না, এটা গত আন্দোলনের সময় আমাদের তারিখটা আমরা ক্যান্সেল করেছি, মেয়েদেরকে আমরা বলতে পারিনি। আগামী শনিবার কয় তারিখ পরে, এটা ইংরেজি মাসের কয় তারিখ পরে, এই শনিবার, কালকে শনিবার, পরের শনিবার 24, হ্যাঁ 24 আগস্ট, 24 আগস্ট যদি কোনো প্রোগ্রাম না থাকে আমাদের, ইনশাল্লাহ আমরা ঘোষণা দেবো আল কোরআন পেজে, ওখানেও পাঠাতে পারবো মেয়েদেরকে। কিন্তু তার চেয়ে উত্তম হচ্ছে মেয়েরা কি করা, ঘরে তালিম শিখে। আর দেখেন মেয়েরা আমাদের দরজ আসবে মাসে একবার বা দুইবার, এই দরজে কি মেয়েরা সব মশলা শিখতে পারবে? পুরুষরা কন্টিনিউ আসতে পারে। এখন শিক্ষিত মেয়েরা আমাদেরকে, অনেক শিক্ষিত মেয়েরা আলহামদুলিল্লাহ যুক্ত আছে আমাদের সাথে। এদের সবারই হলো যে ছেলেরা যেভাবে আপনাদেরকে পাচ্ছে, ওস্তাদদেরকে পাচ্ছে, শাকদেরকে পাচ্ছে, মেয়েরও তো এভাবে পাইতেছে না। এই জন্য এটাকে রিকভার করতে হবে পুরুষদেরকে দিয়ে, আত্মীয়দেরকে দিয়ে, ব্লাড যারা মাহারম ওদেরকে দিয়ে। সবাই তৈরি আছেন না ইনশাল্লাহ মেয়েদের মধ্যে তো আমাদের কাজ করার জন্য? দেখেন এই আন্দোলনটাতে সেকুলার মেয়েরা কীভাবে নামলো, ঠিক আছে? নামছে কিনা? তা নামছে। এবং এটা এই আসলে ওরা মেয়েরা নামবে কি জন্য এখানে, কিন্তু তারপর তো মেয়েরা এই পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কে এসেছে, পুলিশ এসেছে, কি লাঞ্ছিত করা হয়েছে পুলিশকে, ঠিক আছে? 5 এসে মানে এক একটা স্লোগান দিয়ে এর সুরতন্ত্রের মানে কি একটা ধোয়া দিল, জয় বাংলা করে দিল বলে। এখন
আমাদের মেয়েরা কই? আমাদের মেয়েরা তো রাস্তা চিল্লাবে না, আমাদের মেয়েরা তো ঘরে ঘরে ভার্সিটিতে এগুলো তো এইভাবে দাওয়াতি করা দরকার ছিল, কিন্তু ট্রাফিকগিরি করা হারাম, মেয়েদের জন্য জায়েজ নেই। হ্যাঁ, বুঝে আসছে? এরপরে আপনার দেওয়াল লিখন, এখন আমার দেখি যে কী বলতে পার, মানে সব তো আমার মেয়ে না, ঠিক আছে, এরা দেখি এরা দাওয়াতি করছিল, মেয়ে দেখেছি বাইরে গেছে, বলে আমার বউর কাছে ছবি পাঠাইছে, বলে আন্টি আজকে আমরা ক্যালিগ্রাফি করেছি, আমাদের ঘোড়ার ডিম করছো তোমরা, তোমাদের হাত দিয়ে আল্লাহর নাম লেখাও যাইছে না তোমাদের এখানে, তোমাদেরকে বলছে না। আর আমি ওদেরকে চিনি, এদের ভাইরা আছে, ওরা না এ করবে, লিখবে, ওরা কেন লিখবে? এটা আমি আমার বউকে তো নামাইতে পারি, ঠিক আছে, ওরা একটু ক্যালিগ্রাফি করবো, ওদের বিরাট এক ভিআইপি দল আছে এদের, আমরা পুলিশের শাস্তা করে রাস্তা ছাড়িয়ে দিতে এদেরকে, এরা নাম। এটা তো হচ্ছে শয়তানের ঢুকা এগুলো। মেয়েরা কোনোদিন নাম্বার এসে হতে ক্যালিগ্রাফিতে, মেয়েরা স্লোগান দিতে পারবো না রাস্তায় নেমে, মেয়েরা ট্রাফিক এগুলো করতে পারবো না। তবে অবশ্যই পর্দার ভিতরে, পর্দার অন্তরণে বিরাট এক আন্দোলন করে তুলবে মেয়েরা ইনশাআল্লাহ, তৌহিদের আন্দোলন, ঠিক কিনা? পর্দার আড়ালে সাহাবায়ে করছে কিনা এটা। এবং যেদিন সত্যিকার জিহাদ শুরু হবে, বদরের মতো, ওহদের মতো, তারা তাদের এই মেয়েদেরকে দেখা যাবে পিছনে, কিন্তু মেয়েদের বিরাট এক শক্তি আমাদের পিছনে আছে ইনশাআল্লাহ। তারা আমাদের হাতগুলো চিকিৎসা দিবে, নার্সিং করবে, হ্যাঁ, ট্রিটমেন্ট করবে, আরও যত সেবাগুলো তারা করবে, তারা পুরুষের পক্ষে তারা থাকবে, পানি সরবরাহ করবে, হেল্প করবে, তারা লজিস্টিক সাপোর্ট করবে মেয়েরা আমাদের, হ্যাঁ, ঠিক কিনা? ওরা আমাদের সেকেন্ড এই ফ্রন্টের মুজাহিদারা, তৈরি করতে হবে সবাইকে, মেয়েদেরকে ইনশাআল্লাহ। আর আমাদের যে সমস্ত প্রগতিশীল মেয়েরা নামছে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা নামছে, ওই জন্য তাদেরকে একটু হয়তো সম্মান করি, কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করছে, এই জন্য আল্লাহ তাদের অসন্তুষ্ট, এই জন্য ঘৃণা করি আমার। ওই মেয়েদেরকে আমরা বলবো যে দেখো, তোমরা 2-3 স্লোগান দিয়ে নিজেকে খুব স্মার্ট ভাবতেছো, 2-3টা ক্যালিগ্রাফি লিখে স্মার্ট ভাবতেছো। আমাদের হামাসের মেয়ে যোদ্ধা তুমি দেখছো না, তোমরা দেখা গেছে এরা কিন্তু ঠিকই, আপনার খেয়াল করলে বন্দীদেরকে যখন বিনিময় ছেড়ে দিচ্ছিল, এই ইসরায়েলি বন্দী মেয়েদেরকে ধরে ধরে দিচ্ছে যারা কারা, খেয়াল করলে ইসরায়েলি বন্দী হামাসের হাতে, হ্যাঁ, মেয়ে বন্দী মহিলা যারা ছিল, বন্দী ছেলেরা হামাস, পুরুষ হামাসে নিয়ে যাচ্ছে, বন্দী ইসরায়েলি মেয়েদেরকে ধরে ধরে কারা নিয়ে যাচ্ছিল? ওরা কিরকম ছিল? না বোরকা পরা ছিল নাকি? দেখছে না, পুরো মেকআপ টাকা পরা, পুরো যুদ্ধের অস্ত্র, এবং কেউ বুঝে না এখানে আমাদের এরা আসলে মহিলা, কিন্তু এরা সবাই মহিলা, কিন্তু এরা পুরুষ, এরা পুরা ইসলামিক হেজাবের পদ্ধতির মধ্যেই এরা কি একদম হাতের মধ্যে এদের ইয়ে ছিল, হ্যাঁ। এবং বর্তমান এই গ্লোবাল বিশ্বের বিরুদ্ধে যে গ্লোবাল জিহাদ, এটা বিরাট একটা অংশ মেয়েদের একটা কন্ট্রিবিউশন এখানে আছে মেয়েদের। সুতরাং মেয়েদের দায়িত্ব অনেক বড় মেয়েদের দায়িত্ব। হামাসের অঞ্চলে ম্যাক্সিমাম মেয়ে ডাক্তার, ফিল্ড ম্যাক্সিমের মধ্যে না, এরা একবারে ছড়িয়ে পড়ে এর মধ্যে, এবং উচ্চশিক্ষিত, সবাই উচ্চশিক্ষিত। এরকম পরিবেশ আমরা দাবি দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের, ঠিক আছে? ইসলামিক পরিবেশ চালু করতে হবে আগামী দিনে মেয়েদের, ইনশাআল্লাহ। আমাদেরও শুধু খালি দাবি, কোটার দাবি যেমন তোমরা দিয়েছ, ইসলামী লাইফ লিড করা, ইসলামিক লাইফকে ইয়ে করা, ইসলামিক রুলসকে ফলো করা, এটাও কিন্তু আমাদের ছাত্রীদের অধিকার কিনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রীরা বলবে আমরা আর এই ফ্রি মিক্সিংয়ে থাকবো না, আমাদের আলাদা কি থাকবে, টিচিং রুম থাকবে, আমাদের মহিলা টিচার থাকবে। আস্তে আস্তে এই দাবিগুলো তাদের তুলতে হবে, তাদের এগুলো, হ্যাঁ। তো যাই হোক, মেয়েদেরকে পুরুষদের কাছ থেকে রাখতে হবে, দূরে রাখতে হবে, এদেরকে এইভাবে ইয়ে করা যাবে না। এই